শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার। দর্শক, এশিয়ার মধ্য দিয়ে দেশের প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানিয়ে থাকে এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে এখনও পত্রিকাগুলো পৌঁছেনি, ফলে আমরা এই পেপার থেকে আপনাদের পত্রিকার সংবাদ শিরোনামগুলো জানানোর চেষ্টা করছি। হাতে রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি হত্যায় গণহত্যার নিন্দায় উত্তাল দেশ, গাজায় ইসরায়েলি বর্বরতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা, বাংলাদেশের মহত্বের কথা ভুলব না ফিলিস্তিনি রাষ্ট্রদূত, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক, বাটা কেএফসি পিৎজা হাটে ভাঙচুর, শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন। সেগুলির মধ্যে আমার হাতে পত্রিকাগুলো এসে পৌঁছে গেছে, সেখান থেকে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। আমরা পড়ছিলাম যে গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শুধু রাজু ভাস্কর্যের সামনেই নয়, আমরা দেখছিলাম সারা দেশেই কিন্তু এই যে বিক্ষোভ এবং গণহত্যার দাবিতে যে মিছিল, সেটি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের আপামর জনতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জায়গাতে কিন্তু শরিক হয়েছিলেন। সবার কিন্তু একটাই দাবি ছিল যে হয়তো এই মিছিল দিয়ে হয়তো বা এই বিক্ষোভ দিয়ে হয়তো খুব বেশি গাজাবাসীদের পক্ষে দাঁড়ানো যাবে না, হয়তো ইসরায়েলের বিপক্ষেও খুব বেশি যাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের যে অবস্থান শান্তিপূর্ণভাবে এই জিনিসটা যাতে সমাধান হয় এবং গাজার পক্ষ যে বাংলাদেশ রয়েছে সেটিকে কিন্তু জানান দিয়েছে বাংলাদেশের মানুষ, এবং সেটি কিন্তু একেবারে স্পষ্টই রয়েছে। আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু বেশ কয়েকটি পণ্যেরও বয়কটের ডাক দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাটা, পিৎজা হাট, কেএফসি সহ বেশ কিছু জায়গাতে কিন্তু যে পণ্যগুলো বয়কটের সিদ্ধান্তও কিন্তু বেশ কিছু জায়গায় নেওয়া হয়েছে। সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে বাংলাদেশের অবস্থান কিন্তু স্পষ্ট হয়েছে। বাংলাদেশে এই বর্বরতম সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরায়েল যেটি চালাচ্ছে সেটির বিরোধিতা করেছেন, এবং আমরা দেখেছি যে বরাবর বাংলাদেশের মানুষ কিন্তু গাজাবাসীর পক্ষে ছিল, এবং সেখানে যে যার মতো পারছে আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাছে কিন্তু সাহায্য এবং ত্রাণ সহযোগিতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের এই অবস্থান সেটি কিন্তু বরাবরই সবসময়ের মতোই থাকবে গাজাবাসীর পক্ষে, এবং যে কোনো সাহায্য সহযোগিতার জন্য কিন্তু বাংলাদেশ সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে। দর্শক, আমরা এর পাশে দেখছি মার্কিন ক্রেতাদের বিজিএমইর খোলা চিঠি, শুল্ক 3 মাস স্থগিত চায় বাংলাদেশ, ট্রাম্প ইউনূসের চিঠি, আমদানি বাড়ানো সহ নানা প্রতিশ্রুতি, বাণিজ্য ভারসাম্যে সব পদক্ষেপ নেবে ঢাকা, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য ও স্ক্র্যাপে চলতি ব্যবস্থা অব্যাহত থাকবে, গাজার 50% ইসরায়েলের দখলে। বিডা সম্মেলনের প্রথম দিনেই বিনিয়োগ আনতে তোড়জোড়, চট্টগ্রামে বিনিয়োগ পরিবেশ পর্যবেক্ষণে বিদেশি উদ্যোক্তারা, অংশ নিয়েছে 25 দেশের 70টি স্টার্টআপ প্রতিষ্ঠান। এরপর বাংলাদেশের মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের, নির্বাচনে পোস্টার বাদ বদলাচ্ছে আচরণবিধি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ, আগুন লাগলেই পুরান ঢাকা লঙ্কা, আগুনে নিহত 1, দগ্ধ আহত 13 জন। বিদেশি বিনিয়োগকারীদের একটি দল গতকাল বিনিয়োগ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রাম মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে। আমরা পরিদর্শনের একটি চিত্র দেখছি দর্শক। শুল্ক কমাতে ট্রাম্পের দ্বারস্থ অর্ধশতাধিক দেশ, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বিশ্বজুড়ে শেয়ার বাজারের পতন হলেও কিছু হচ্ছে না মার্কিন প্রেসিডেন্টের। বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক আইনে বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার। দর্শক, দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। আমরা দেখছি প্রতীকী কিছু লাশের ছবি নিয়ে কিন্তু গতকালকে মিছিলগুলো করা হয়েছে। ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে রাজধানী ব্রাক বিশ্ববিদ্যালয়, বাইতুল মোকাররম মসজিদ এলাকায় উলামা মাশায়েখ কায়েমা পরিষদের বিক্ষোভ মিছিল। গাজায় গণহত্যা, বিক্ষোভে উত্তাল দেশ, ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। ট্রাম্পের শুল্ক আরোপকে ইকোনমিক নিউক্লিয়ার উইন্টার হিসেবে তুলনা, ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি, বাড়তি শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ। এরপর নিচের দিকে আমরা দেখছি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কাইংলের সাক্ষাৎ করেন। ঢাকায় ধারণ ক্ষমতার বেশি স্থাপনা, প্রতি বছর বাড়ছে লাখের বেশি। সংবাদ সম্মেলনে বিডার চেয়ারম্যান, বিনিয়োগ সম্মেলনে ব্যাপক সাড়া, নতুন উদ্যোক্তাদের 900 কোটি টাকার তহবিল গঠন হবে গভর্নর। গাজায় নির্বিচারে বিমান হামলার লক্ষ্য জাতিগত নিধন, পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সাথে সকল নন ট্যারিফ বাধা দূর করা হবে, বাণিজ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি জোরালো হচ্ছে।
এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। পাল্টা শুল্ক 3 মাস স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। আরও 100 মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে চায় বাংলাদেশ, বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন বিদেশি উদ্যোক্তারা। গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বাইতুল মোকাররমের সামনে থেকে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, গাজা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ। নিচের দিকেও আমরা দেখছি ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ওয়াশিংটনে ইহুদি শিক্ষার্থীদের বিক্ষোভ। বিশ্বে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বনিম্ন। গাজায় হত্যাযজ্ঞ বন্ধের দেশে দেশে ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলি বিরোধী স্লোগানে মুখর লাখো মানুষ। IMF ঋণের পরবর্তী 2 কিস্তি একসঙ্গে পেতে বাধা নেই। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কঠিন চ্যালেঞ্জে ঢাকা, বড় বাধা আরাকান আর্মি ও খোদ রোহিঙ্গারাই। দর্শক, আমরা দেখছিলাম যে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন, সেই প্রত্যাবাসনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে কিছুটা সাড়া পেলেও আমরা দেখছিলাম বেশ কিছু কারণে কিন্তু রোহিঙ্গাদের সেখানে ফেরত দেওয়া যাচ্ছে না। এর মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলোর মধ্যে রয়েছে সেটি হচ্ছে যারা রোহিঙ্গা রয়েছে এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী, এর অনেকেই কিন্তু সেখানে এখন ফেরত যেতে চাচ্ছে না, কারণ বাংলাদেশে তারা বেশ কিছু সুবিধা কিন্তু পাচ্ছে। আমরা দেখছি বাংলাদেশে প্রত্যেকটি রোহিঙ্গাকে যেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এনজিওগুলো যেই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, যদিও আপাতত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে শপথ নেওয়ার পর থেকে কিছু সাহায্য সহযোগিতা কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু অন্যান্য দেশের যেই এনজিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের যেই ক্রমাগত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং বাংলাদেশও কিন্তু তাদের দায়িত্ব নিয়েছেন। ফলে তারা কিন্তু সেখানে যে অনিশ্চয়তা ভোগ করছিল তাদের দেশে, সেই জায়গা থেকে এখন কিন্তু বাংলাদেশে তারা নিশ্চয়তার জীবন যাপন করছেন। বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিভিন্ন এনজিও তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, ফলে তারা নিজেরাই কিন্তু এখন আর সেই জায়গাতে ফেরত যেতে চাচ্ছে না। অন্যদিকে আরাকান আর্মিও তাদেরকে আসলে ফেরত নিতে চাচ্ছে না। এই যে দুটানা রয়েছে, এই দুটানার মধ্যে কিন্তু রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে যেই একটি আশ্বাস পাওয়া গেছিল সেটি আসলে কতটুকু পূরণ হবে সেটি এখন দেখবার অপেক্ষা। দৈনিক ইত্তেফাকও একেবারে একই সংবাদ করেছে। শুরুতে আমরা দেখছি ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে আন্তর্জাতিক গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনতা। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। সড়কে নেমে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানোর দাবি। দর্শক, আমরা দেখছিলাম যে আজকে সবগুলো পত্রিকার মধ্যে একেবারে প্রথম যে সংবাদ, আমরা যেটিকে ফার্স্ট লিড বলে থাকি সংবাদের ভাষায়, সবগুলো পত্রিকায় কিন্তু সেই গাজার বিরুদ্ধে বাংলাদেশের যে বিক্ষোভ সেটি কিন্তু উঠে এসেছে। আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, ইমরান হোসাইন, সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জনাব ইমরান হোসাইন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জনাব ইমরান হোসাইন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আমরা দেখছিলাম আজকে আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে বেশিরভাগ পত্রিকা আজকে একেবারে প্রধান যেটি সংবাদ করেছে সেটি হচ্ছে গাজায় যে ইসরায়েলি আগ্রাসন, ইসরায়েলের যে বর্বরতা সন্ত্রাসী হামলার প্রতিবাদে পুরো বিশ্বেই বিক্ষোভ হয়েছে। বিশেষ করে বাংলাদেশে কালকে আমরা দেখছি পুরো বাংলাদেশে, সারা দেশেই কিন্তু সেই বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে ওলামা ইকরাম থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী, ওলামা ইকরাম, সাধারণ মানুষ সবাই কিন্তু নেমেছিলেন। অর্থাৎ বাংলাদেশের যে অবস্থান তারা কিন্তু সেটি স্পষ্ট করেছেন। বাংলাদেশের আপামর জনতা কিন্তু ফিলিস্তিনের পক্ষ রয়েছে। আমরা দেখেছি পাশাপাশি অন্যান্য দেশেও, ওয়াশিংটন ডিসিতেও কিন্তু খোদ ইসরায়েলি যারা রয়েছেন বিভিন্ন দেশে তারাও কিন্তু এই যে বর্বরতা বেঞ্জামিন নেতানিয়াহুর এর বিরোধিতা করেছেন এবং সবাই কিন্তু চাচ্ছেন যে আসলে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন মুক্ত হোক। গাজায় যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেটি আসলে বন্ধ করুক। আমরা এরপরেও দেখছি আসলে পুরো বিশ্বই কিন্তু আমরা দেখছিলাম জাতিসংঘের যেই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত বছর, সেইখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে অনেকেই কিন্তু যখন বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য দিয়েছিলেন তখন কিন্তু অনেকেই সেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন। এই পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে, এরপরেও তার যে হত্যাযজ্ঞ এবং গতকাল বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু ফিলিস্তিনের পক্ষ সমর্থন জানানো হয়েছে। আসলে এই কি মনে হয় আপনার যে আসলে এই হত্যাযজ্ঞ আসলে জাতিগত নিধন কিনা, কি মনে হয় আপনার? দেখুন, এই যে ইসরায়েলে যে হত্যাযজ্ঞটা চালানো হচ্ছে একদম নির্বিচারে বর্বরতার সহিত, এটা আসলে কোনোভাবেই কাম্য না। এটা কোনোভাবেই কাম্য নয়। এর কারণ এটা কোনো যুদ্ধ নীতিতে যায় না, এটা কোনো আচরণের ভিতরেই পড়ে না। একটা
মুসলিম সমাজ, মুসলিম সম্প্রদায় এর উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে ওই ছোট্ট ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে, এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত। এটা একটা মানুষ পাখির মতোকে করে মারা হচ্ছে, যেখানে কোনো যুদ্ধনীতি মানা হচ্ছে না, যেখানে কোনো মানবতা বোধ কাজ করছে না, সম্পূর্ণ বর্বরতা বোধ কাজ করছে। তো তারই যে এখন ধারাবাহিকতা ভাবে এটা চলছে, তখন কিন্তু মানুষের ভিতরে যে মানবতা বোধটা আছে এটা কিন্তু টনক নড়ছে, এই মানবতা বোধটাকে নাড়া দিচ্ছে মানুষের জন্য। যে আহ, একের পর এক, যে মাসের পর মাস যে তাদেরকে নির্বিচারে মারা হচ্ছে, এই হত্যাযজ্ঞটা কখনোই কাম্য না। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। বাংলাদেশের মানুষ এটাকে কখনোই ভালোভাবে গ্রহণ করছে না। শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষই, মানে মুসলিম দেশগুলো এগুলো ভালোভাবে দেখছে না। কিন্তু আহ এগুলোকে কেউ না কেউ মদদ দিচ্ছে। হ্যাঁ, কেউ না কেউ মদদ দিচ্ছে এই যুদ্ধর পিছনে বা এই যে হত্যাযজ্ঞের পিছনে। আহ, কিছু আপনার দেশের হাত আছে, পলিটিক্যাল অনেক কারণ আছে। কিন্তু এই যে বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ, আমরা দেখছি যে গত দুদিন ধরে, গতকালকে একটা কর্মসূচি ছিল বাংলাদেশে, সারা বাংলাদেশের মানুষ, সব শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে এই ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছে, এবং গাজার মানুষের পাশে সংহতি জানাচ্ছে। তাদেরকে কিভাবে সেখান থেকে মুক্তি দেওয়া যায়, কিভাবে তাদেরকে সহায়তা করা যায় সেই পথ খুঁজছে। তো এটা কিন্তু একটা মানবিকতার বিষয়। এটা কোনো যুদ্ধনীতির বিষয় না বা বর্বরতার বিষয় না। সেই বর্বর যুগ আগেকার, সেই বর্বর যুগে আমরা এখন নেই। আমরা এখন এই যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এটার বিরুদ্ধে মানুষ কথা বলছে। আমাদের কিছু করার নেই, আলটিমেটলি আমরা কিছু করতে পারছি না দূর থেকে। কিন্তু আহ এই যে যা হচ্ছে এটা তো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিতে পারি, আমরা ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে পারি, আমরা এর বিকল্প হিসেবে দেশি পণ্য ব্যবহার করতে পারি, আমরা বাংলাদেশ থেকে অন্তত এতটুকু হলেও করতে পারি। জি জনাব ইমরান, আমরা একটি বিষয় দেখছিলাম যে আপনি যেমনটি বলছিলেন যে ইসরায়েলি যে পণ্য রয়েছে সেগুলো বয়কট করার বিষয়ে আমরা গতকালকে দেখেছি যে বেশ কয়েকটি কেএফসি থেকে শুরু করে বাটা এবং আরও বেশ কিছু যে পণ্যগুলো রয়েছে সেগুলো বয়কটের ডাক কিন্তু এসেছে। তবে গতকালকে যে একটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো দেখেছেন, যে একটি বাটার শোরুমে কিন্তু লুটোতরাজ চালানো হয়েছে, সেখানে হামলার ঘটনা ঘটেছে, আমরা দেখেছি যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই যে ঘটনা আসলে এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মধ্যে এই ঘটনাটি আসলে কতটুকু কাম্য হয়েছে বলে মনে হয়, এবং এটি কি আসলে প্রতিবাদের ভাষা হতে পারে কিনা? দেখুন, ইসরায়েলের বিপক্ষে কালকে সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। কিন্তু এই ফুঁসে ওঠা বা প্রতিবাদ জানানোর একটা আলাদা ভাষা হওয়া উচিত এবং সেটা প্রয়োজন। এই প্রতিবাদের ভাষা যদি আবার বর্বরতায় রূপ নেয়, তাহলে ওই ওই জিনিসটা আর প্রতিবাদ থাকে না, ওইটা বর্বরতা রূপ নিয়ে ফেলে। তো গতকালকে প্রতিবাদ জানাতে যে যে আপনার আহ, আহ, কিছু অতি উৎসাহী মানুষ আহ, খুলনা, কক্সবাজার আহ, সহ বিভিন্ন জায়গায় যে হামলা এবং ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে, এই যে বাটার কথা বললেন, বাটার শোরুমে হামলা চালিয়েছে, সেখান থেকে লুটপাট করেছে, এগুলো আসলে কখনো কোনো প্রতিবাদ কিংবা প্রতিবাদের ভাষা হতে পারে না। এগুলো আহ মানে এগুলো এক প্রকার বর্বরতা, যে এগুলোর মপ করা হয়েছে এদের, মানে তারা তো নির্বিচারে এটা করেছে। একটা দোকানে ভাঙচুর করা তার মানে আমি একটা জিনিস আমি স্বাধীন করে ফেললাম বা আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। তাও তারা যেটা করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। এটা যদি আমরা পার করে দিই তাদের, বা তাদেরকে যদি আমরা এই আইনের আওতায় না আনতে পারি, তাহলে এই বর্বরতা হতেই থাকবে। কিন্তু এই আইনের প্রয়োগ যদি এখানে হয়ে থাকে বা করা যায়, তাহলে পরবর্তীতে এই বিষয়গুলো করতে হলে মানুষ
একবার হলো ভাববে জি, যে না, ইমরান এটা করা হোসাইন, ঠিক হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইমরান হোসাইন, সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংবাদ সমিতি। কথা হচ্ছিল গতকালকে বাংলাদেশে যে ইসরায়েল বিরোধী বিক্ষোভে সারা দেশ ফেটে উঠেছিল সেই বিষয়গুলোকে আমরা দেখলাম, সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আয়োজনে। আমার হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। শুল্ক 3 মাস স্থগিত করার অনুরোধ, ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানো নিয়ে কাজ হচ্ছে। শেয়ার বাজার ধসে কিছু যা আসে না, ট্রাম্প কিছু দেশের সঙ্গে সমঝোতা আলোচনা শিগগিরই। এশিয়া ইউরোপের শেয়ার বাজারে বড় ধস, ভারতে 20 লাখ কোটি রুপির বাজার মূলধন কমেছে, একদিনে 50,000 কোটি রিয়াল হারিয়েছে সৌদি। রয়েছে যুগান্তর পত্রিকা, ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, প্রস্তাবিত শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা। গাজা ইসরায়েল আগ্রাসন ও বর্বরতার প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল সারা দেশ। ট্রুথ সোশ্যাল, ট্রাম্প শুল্ক কমানো নিয়ে আলোচনা শিগগির। ফেসিতে নির্বিচারে হত্যার প্রতিবাদে বিক্ষোভ জনতা সংবাদ, চট্টগ্রামের জামালখান এলাকায় কেএফসি ভাঙচুর করেছেন। স্টার্টআপ খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা, আসছে 900 কোটি টাকার তহবিল, আইন সংশোধন না হলে বিদ্যমান সীমানায় ভোট। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ, গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ, সিলেট, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজারে ভাঙচুর, লুটপাট, গ্রেপ্তারের নির্দেশ আইজিপির। ভোটের রোডম্যাপ প্রস্তুত, জুন জুলাইয়ের ঘোষণা, অক্টোবরে তফসিল, ডিসেম্বর শেষে সংসদ নির্বাচনের প্ল্যান, আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক সংলাপ, জুলাই আগস্টে দলের নিবন্ধন, গেজেট প্রকাশ। মিডিয়া কমিশনের মিডিয়া ধ্বংসের চক্রান্ত, বাজার নেবে ভারত পাকিস্তান। নিচের দিকে আমরা দেখছি, ঢাকায় শতাধিক বিনিয়োগকারী, বিনিয়োগ সম্মেলন শুরু, তরুণদের জন্য 900 কোটি টাকার তহবিল। গভীর উৎকণ্ঠায় ব্যবসায়ীরা, রপ্তানিকারকদের ক্ষতি $350 মিলিয়ন। ট্রাম্পকে চিঠি, 3 মাস সময় চাইলেন প্রধান উপদেষ্টা। আইএমএফ চায় বাজেটের কাঠামোগত সংস্কার, দুই পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, বাড়িঘরে হামলা, 2 ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা, বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস। রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো সেই একই সংবাদ, গাজার প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ, পাশে দেখছি শুল্ক 3 মাস স্থগিত রাখার অনুরোধ। বিনিয়োগ সম্মেলন, স্টার্টআপের সমস্যা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হচ্ছে। এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনাম। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাবো এখন। দর্শক, ঢাকা সিক 3 month pause, new tariff, Yunus right to Trump, government offer zero tariff facility for another 100 US product. Government goes big to all global investor for the investment summit kick-off in Dhaka. National rallies against Gaza atrocities, government issue stern warning to vandals. একেবারে নিচের দিকে আমরা একটি ছবি দেখছি, ট্রাম্প tariff shock, Bangladesh bank among most exposed in Asia Pacific, Modi's blame the country's heavy dependence on RMG export. দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানলাম। আজকে পত্রিকাগুলোতে প্রায় একেবারে সবগুলো পত্রিকা একই রকমই সংবাদ করেছে। আমরা দেখছি সেখানে সবচেয়ে যে দুইটি বিষয় আলোচিত হয়েছে সেটি হচ্ছে, আমরা দেখছি যে ট্রাম্পকে বাংলাদেশের উপর যে শুল্ক কর আরোপ করা হয়েছে এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু 3 মাসের জন্য সেটি স্থগিত রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ কিন্তু তাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ছাড়ের যে ঘোষণা সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এবং পাশাপাশি যেই সংবাদটি আজকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ভার্চুয়ালি আমাদের অতিথির সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে যে পুরো বাংলাদেশে ইসরায়েলি বিরোধী যে বিক্ষোভ, সেই বিক্ষোভের চিত্র কিন্তু আজকে সবগুলো পত্রপত্রিকায় আমরা দেখেছি। সেখানে কিন্তু ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বয়কট করার পাশাপাশি বাংলাদেশের যে অবস্থান সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং বাংলাদেশ শুধু পুরো বিশ্বের মানুষই আসলে এই সভ্যতায় এসেও, একবিংশ শতাব্দীতে এসে যেই ধরনের বর্বরতা, মানবতা বিরোধী যেই কর্মকাণ্ড আসলে চালাচ্ছে এবং যারা করছেন, যারা মদত দিচ্ছেন, তারা কিন্তু একই অপরাধী। আমরা দেখেছিলাম যে বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ইউএস সফরে কিন্তু গিয়েছেন এবং সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে অনেকেই নানান ধরনের কথা বলছে যে আসলে গাজায় একেবারেই কোনো প্রাণের যাতে
না থাকে সেই ব্যাপারেও কিন্তু তারা কথা বলেছেন। আমরা দেখেছিলাম যে এক সংবাদ সম্মেলনে একজন মন্ত্রীও কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলেছেন। এই যে বিষয়গুলো যদি হয়ে থাকে, ট্রাম্প প্রশাসন যদি তাদেরকে সমর্থন দিয়ে থাকে এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যদি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে পুরো বিশ্বের পুরো বিরুদ্ধে গিয়ে, মানবতার বিরুদ্ধে গিয়ে একেবারে নির্বিচারে যেভাবে মানুষ হত্যা করছে, নিশ্চয়ই আসলে তাদের মানবতা বোধ জাগ্রত হবে। তাদেরও যেহেতু শিশু রয়েছে, তাদেরও পরিবার রয়েছে, সেই জায়গা থেকে সেই জায়গার কথা চিন্তা করে এই যে নির্বিচারে মানুষ হত্যা সেটি বন্ধ করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিউজ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিশ্চয় সংবাদ বিশ্লেষণ। আগামী দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।